আজকে সুধর্ণ ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করলো সকালবেলায়, তো আমাকে বললো যে ডিম সিদ্ধ করে দাও মা, আর আমিও করে দিয়েছি। আর ডিম সিদ্ধ করার পর আমি ভেঙে দিয়েছিলাম ডিমটা, কারণ খুব গরম ছিল আর ভেঙে দিলে ঠান্ডাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো ও একা একাই খাচ্ছিল, আমি বললাম দে আমি তোকে খাইয়ে দিই, তা হলো না, তো একা একাই খেলো, কিছুটা খেয়ে আবার কিছুটা রেখে দিল, সম্পূর্ণটাও খেতে পারলো না। আর আজকে একটা ব্যাপার হয়েছে, কি বলো তো, আমাদের যে ডিও এসেছে নতুন সদস্য, তো ওর ভ্যাকসিন হয়েছে, তো যে পাটায় হয়েছে ওই পাটা প্রচণ্ড ব্যথা, ওই কারণে হাঁটতেও পারছে না, আর শরীরটাও খারাপ করছে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, তো আজকে পুরো দুর্বল, কেমন যেন একটা ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। তো আজকে শরীরটা একদমই ডিওর খারাপ, তো আমাদের সাথে ভালোভাবে মিশছে না, মানে এক জায়গায় একভাবে বসে আছে কিংবা শুয়ে পড়ছে, ওর যেভাবে আরাম লাগছে সেভাবেই মানে শুয়ে থাকছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ডিওকে আদর করার পর। তো আজকে রান্না হচ্ছে আলু দিয়ে কলি দিয়ে ভাজা। তো কলিটা ছিল 3-4টে মতো ছিল, তাই ভাবলাম ভেজে ফেলি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আজকে করছি মুগের ডাল, পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা, শীষের চচ্চড়ি, পালং শীষের, আর বেগুন ভাজা। আজকে মানে সব নিরামিষ আইটেম। আর ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে একটু খেলতে গেল রাস্তাতে, তো অরণ্যর সাথে খেলা করছে, আর ও আসলে ওকে স্নান টান করিয়ে দেবো। আর ওই উঠোনে এখনও ডিও বসে আছে, তো আজকে শরীরটা ডিওর খারাপ খারাপ মনে হচ্ছে, কাঁপছে, কারণ ডিওর ভ্যাকসিন হয়েছে তো 2 দিন আগে, তো শরীরটা অনেকটাই দুর্বল। আজকে রান্না করতে করতে ভিডিও শ্যুট করতে পারিনি, ওই কারণে রান্না বান্না করেই তোমাদেরকে দেখাচ্ছি। আর বড় সড়ো গামলায় রেখেছি চচ্চড়িটা, কারণ পরিমাণটা একেবারেই বেশি হয়ে গিয়েছিল আজকে। আর মেজো জায়ের চিকেন রান্না হয়েছিল বলে দিয়ে গেছে, তো বাটিতে রয়েছে। আর কালো জিরে ফোড়ন দিয়ে মুখে ডাল করেছি, বেগুন ভেজেছি, ভাত রয়েছে সসপ্যানে। কোথায় বেড়াতে যাচ্ছি গেস করো তোমরা, আমি কোথায় বেড়াতে যাচ্ছি? সুটকেস টুটকেস নিয়ে আমি রেডি। বেড়াতে যাচ্ছি না, কি বলতো, ঠাম্মা শাশুড়ি যখন মারা গিয়েছিল তখন বাড়িতে বেশ বড় করে ঠাম্মা শাশুড়ির কাজ হয়েছিল, তো দিয়ে শাড়ি যা পেয়েছিলাম, তারপরে মা ভাগ করে দিয়েছিল 3 বৌমাকে শাড়ি। তো এর মধ্যে সব শাড়িগুলো আছে সুতির ছাপাইগুলো, আর আমার পরা যে বাড়িতে যে শাড়িগুলো পরি সেগুলো একবারেই ডিসকালার হয়ে গেছে, মানে আর পরা যাবে না ওগুলো, একবার দেখতে কেমন লাগছে, ফোনে হয়তো কালারিং লাগছে কিন্তু সামনে থেকে অরিজিনালি ডিসকালার। তো ভাবছি শাড়িগুলো আর পরবো না, কাঁথা করতে দেবো মাকে। তো এখান থেকে শাড়ি বের করব, একটা বের করব, তো আজকে বের করে জলে ভিজিয়ে রেখে দেবো, কারণ আমি যেহেতু কি বলতো, আমি ওই নতুন শাড়ি না একবার খড়মড়ে টাইপের হয়ে থাকে, আমি পরে থাকতে পারি না, ওই কারণে জলে ভিজিয়ে রেখে দেবো, একটু নরম হবে তারপরে পরবো। তো চলো দেখাই আমার কতগুলো শাড়ি আছে তোমাদেরকে, চলো। এই বাবা, ইয়া এ দেখো একটা শাড়ি, এ দেখো একটা শাড়ি, উপর থেকে দেখাচ্ছি, খুললাম। এ দেখো একটা শাড়ি, আর এটা গেঞ্জি, এটার মধ্যে রেখে দিয়েছি। এ দেখো একটা শাড়ি, এ দেখো একটা শাড়ি, কালারগুলো বেশ ভালো আছে। এ দেখো একটা শাড়ি, এ দেখো একটা শাড়ি, এই দেখো এই কালারটা বেশ ভালো লাগছে, বলো তোমরা বলবে, হ্যাঁ আমার মানে কোনটা পরবো। এরকম একটা শাড়ি, এই দেখো একটা, এই কালারটাও বেশ মিষ্টি। আর শাড়ি মনে হয় নেই, গেঞ্জি আছে 2-3টে, এই দেখো একটা গেঞ্জি, এবার তোমাদের দাদা ভাই পরবে না, ভোজ টোজ খেয়ে পুজো মানে ভোজ টোজের নিমন্ত্রণ থেকে দিয়ে দেবে বলে। এই দেখো একটা গেঞ্জি, এই দেখো একটা গেঞ্জি, আর একটা শাড়ি আছে, দেখো এই দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল, এই দেখো একটা শাড়ি। আর এখানে জামা ছিট আছে, এই দেখো 2টো জামা ছিট আছে, তো সাইজ করে রেখে দিয়েছিলাম। আর তখন
ওখানে অনেক কটাই রয়েছে আমার থেকে, দেখো বাবা, অনেকগুলো ক্যারি নিয়েও রেখেছিলাম। দেখো ক্যারিরও দরকার হয় সময়, জানো তো, কোনো হয়তো ভোজ টোজ খেতে যাচ্ছি, এসব শাড়ি রয়েছে কিন্তু একটা ভালো প্যাকেট নেই, তখন আবার চাইতে হয় একে ওকে। তো আমি কয়েকটা যেহেতু শাড়ি পেয়েছিলাম, তো তখন অনেক ক্যারিও ছিল, তো আমি দিদিকে বলেছিলাম যে আমার কয়েকটা ক্যারি রাখো, ক্যারি নিয়ে রেখে দিয়েছি, কখন দরকার হয় রেখে দেবো। আর একটা গেঞ্জি রয়েছে, কোনটা করবো আমি একটু চয়েস করি। দুপুরবেলার দিকে সোনু ডিওকে আমাদের ছাদে নিয়ে এসেছিলো, তো আমি তোমাদের দাদাভাই ওকে একটু আদর করছিলাম, হাত বুলিয়ে দিচ্ছিলাম মাথায়, ওর খুব ভালো লাগছিলো। আর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই আজকে লঙ্কার চপ, তারপরে ভেজ পকোড়া, পাঁপড় ভেজেছিলো, তো ওই দিয়ে আজকে মুড়ি খেয়েছি, কারণ আজকে মা বললো মুড়ি খাবো, তো ওই কারণে রুটি আর করলাম না, সবাই মিলেই মুড়ি খেলাম। আর ছেলেকে যে দুপুরের ভাতটা ছিল ওটা গরম করে খাইয়ে দিয়েছি। তো মা মুড়ি খেলো বলে আমি আর নিজেদের জন্য রুটি করলাম না, তো আমরা সবাই মিলেই মানে আমি, তোমাদের দাদাভাই, আমি দুজনেই মুড়ি খেলাম, আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি গরম করে। তো আর মাথায় তেল দিয়েছি, আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল অনেক দিন ধরে, মানে তেল দেওয়া নেই তো ওই কারণে একটু যন্ত্রণা টিম টিম টাইপের করছিল, যন্ত্রণা করছিল মাথাটা। তো তেলটা দেওয়ার পরে বেশ ভালো লাগছে, ঠান্ডা হয়েছে মাথাটা। আর সুধর্ণ খেয়ে দিয়ে এক্ষুনি ও জেম্মা ডাকলো, তো পকোড়া করেছে, তোকে খাওয়ার জন্য ডাকলো বলে সুধর্ণ গেল বড় জেম্মার ঘরে, একটু পরে আবার চলে আসবে। তো ওর খাওয়া হয়ে গেছে, তো আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট।